নমস্কার, আমি অবধূত দাস, আপনার নিজস্ব মাইন্ড ট্রেনার। আজকের আমাদের টপিকটা হলো সেলফ হিলিং। আমরা কিভাবে নিজেকে নিরাময় করতে পারবো। যখন আমাদের শরীরে কিছু খারাপ চলছে, এটা কেন হচ্ছে? কোনো রকমের অসুস্থতা, সেটা কেউ বলবে ভাইরাসের জন্য হয়েছে, কেউ বলবে ব্যাকটেরিয়ার জন্য, কেউ বলবে অন্য কোনো কারণের জন্য। তো বিভিন্ন পার্সপেক্টিভ দিয়ে দেখতে গেলে এটা কারণ বিভিন্ন জিনিস হতে পারে। যখন আমরা মাইন্ডের পার্সপেক্টিভে দেখি, তখন আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা অসুস্থতা যে আছে সেগুলো হলো সাইকোসোম্যাটিক, মানে মানুষের মন দ্বারা তৈরি। তো অনেক জায়গায় এটা বলা হয় যে 100% অফ অল ডিজিজেস, তার মানে জগতে যত মানুষের অসুস্থতা আছে প্রত্যেকটা সবগুলো শুধু সাইকোসোম্যাটিক। তার মানে যদি কেউ নিজের মনের উপর নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে দেখা যেতে পারবে যে সে নিজের জীবন থেকে নিজের যে অসুস্থতা আছে সেটাকে অনেক ভালো মাত্রাতে, অনেক বড় চাঙ্কে সেটাকে ঠিক করতে পারছে আর তার থেকে মুক্তি পেতে পারছে। তার মানে পুরো জগতে যদি সবাই মাইন্ড ট্রেনিং শিখে নেয়, শুধু আমার থেকে না, অন্য বিভিন্ন টিচার থেকে, কিন্তু যখন সবাই যদি শিখে নেয় মাইন্ড ট্রেনিং, তাহলে দেখা যাবে এই জগতে যত অসুস্থতা আছে সেটার মধ্যে থেকে 80-90% অসুস্থতা কমে যাবে, বিমারি হবে না। আর যদি হয়ও, খুব তাড়াতাড়ি সেটাকে ওভারকাম করা যেতে পারছে। তো এটা হলো সাইকোসোম্যাটিক। সাইকো হলো মাইন্ড, নিজের মাইন্ড দিয়ে আমরা নিজের কন্ডিশন ম্যানেজ করতে পারি। উদাহরণ, এক্সাম্পল, যখন কারোর ডায়াবেটিস আছে, তো ডায়াবেটিস একটা অসুস্থতা যার ফিজিক্যাল কারণ আছে, কিন্তু তার একটা ইমোশনাল অথবা মেন্টাল কারণও আছে, সাইকোলজিক্যাল কারণও আছে। সেটা কি? যাদের ডায়াবেটিস হয় তারা যদি নিজের জীবনকে স্টাডি করে দেখে, নিজের জীবনের অনুভবকে স্টাডি করে দেখে, তাহলে তারা নিজে বুঝতে পারবে যে তাদের ফিলিংসের মধ্যে কোথাও না কোথাও একটু সাবকনশিয়াস লেভেলে, অবচেতন মন লেভেলে এই কথাটা নিশ্চয়ই আছে যে দের ইজ নো মোর সুইটনেস লেফট ইন লাইফ। জীবনে আর মিঠাস থাকলো না, অথবা অনেক কমে গেছে জীবনের মিঠাস, সুইটনেসটা, মিষ্টিটা। এটা থাকলে ডায়াবেটিস হয়ে যাচ্ছে। কারো যদি শোল্ডার্সে, কাঁধে কোনো প্রবলেম থাকে, তো শোল্ডার্স কিসের জন্য হয়? রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য, দায়িত্ব নেওয়ার জন্য। যদি ডান দিকে শোল্ডারে কোনো প্রবলেম হচ্ছে, তাহলে ম্যাসকুলিন সাইডে কিছু ইস্যুস আছে এই পার্টিকুলার টপিকে, রেসপন্সিবিলিটির ব্যাপারে। যদি লেফট সাইডের শোল্ডারে, বাঁ দিকে শোল্ডারে, কাঁধে কোনো প্রবলেম হচ্ছে, তাহলে ফেমিনিন সাইডে, আমাদের জীবনে কেউ মা আছে, বোন আছে, স্ত্রী আছে, বান্ধবী কেউ আছে, তাদের সম্বন্ধে কিছু টপিক নিয়ে আমার দায়িত্ব টপিকে কিছু প্রবলেম আসছে, তাই জন্য লেফট শোল্ডারে প্রবলেমস আসছে। অথবা কোনো ফেমিনিন কোয়ালিটি আমার নিজের মধ্যে, তাই জন্য লেফট শোল্ডারে প্রবলেম আসছে। তো এইভাবে দেখা যেতে পারে শরীরের বিভিন্ন অঙ্গ যে আছে তার কারণ, তার যে প্রবলেমস যে হয় সেটা কারণ কিন্তু সাইকোলজিক্যাল। সো মনের উপর নিয়ন্ত্রণ পেলে আমরা হিলিং করতে পারছি ভালোভাবে। আরেকটা জিনিস দেখা যায় যে যখন কোনো অসুস্থতা আছে শরীরে, নো ম্যাটার কোন অসুস্থতা, এটা কত গভীর স্তরে আছে সেটা অত ইম্পর্টেন্ট না। আমাদের বুঝতে হবে যে আলটিমেটলি ওইখানে যে প্রবলেমটা আছে, তার মানে সেখানে আমরা কেয়ারিংটা দেইনি, আমরা সেখানে যত্নটা দেইনি, ভালোবাসা দেইনি। যদি আমরা সেই জায়গাতে যেখানে শরীরে প্রবলেম আছে একটু যত্ন দিতাম, ভালোবাসা দিতাম, কেয়ার করতাম সেই জায়গার সম্বন্ধে, তাহলে কিন্তু সেখানে ওই প্রবলেমটা অত সুবিধাভাবে আসতে পারতো না। তার মানে কিভাবে আমরা ঠিক করব? আমাদের যত্ন দিতে হবে, কেয়ার করতে হবে, ভালোবাসা দিতে হবে। এই যে ভালোবাসা জিনিসটা আছে, এইটা কিভাবে ডিফাইন করা যায়? এটা তো একটা ইমোশনাল ফিলিং, সাবজেক্টিভ ফিলিং। কিন্তু সায়েন্সে রিসার্চ করে দেখা গেছে যখন কোনো মানুষ যত্ন দেওয়ার ফিলিংসটা মনের মধ্যে আনছে, ভালোবাসা দেওয়ার ফিলিংস মনের মধ্যে আনছে, সেই সময় ব্রেনে যদি ইজি মেশিন দিয়ে টেস্ট করে দেখা হয়,
তো যে ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছে ওই ফ্রিকোয়েন্সিটা যদি আমরা প্লট করি তো দেখা যাবে যে রানী রঙের যে গোলাপি রঙটা আছে সেটার সঙ্গে ম্যাচ করছে, একটু একটু বেশ ম্যাচ করছে। এটাও দেখা যাচ্ছে যখন কেউ কোনো রঙের কথা মনে মনে ভাবছে তার ব্রেনে সেটার সঙ্গে রিলেটেড একটা ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে। তো যখন আমরা রানী পিঙ্ক অথবা রানী গোলাপি রঙের কথা মনে মনে ভাবছি আমাদের ব্রেনে কিন্তু সেই ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছে। কোন ফ্রিকোয়েন্সি? সেই ফ্রিকোয়েন্সিটা যেটা রিপ্রেজেন্ট করছে যত্ন নেওয়া, ভালোবাসা দেওয়া, এইসবকে রিপ্রেজেন্ট করছে। তার মানে যদি কারো বুকে খুব ব্যথা হচ্ছে, সাপোজ বুকে প্রচণ্ড ব্যথা হওয়া শুরু হয়ে গেল আর হঠাৎ মানে আনবিয়ারেবল পেইন হওয়া শুরু হয়ে গেছে, অথবা আপনার জানাই আছে যে বুকে কোনো প্রবলেম আছে আপনার, কিন্তু অ্যাজ সাচ সিমটোম্যাটিকলি কিছু নাই, এই সময় ব্যথা ব্যথা কিছু নাই, কিন্তু প্রবলেম আছে, এটা আপনার জানা আছে। তো দুই ক্ষেত্রেই ইদার হয়তো আপনার এই সময় শরীরে কিছু অনুভব করতে পারছেন, কোনো প্রবলেম অনুভব করতে পারছেন, অথবা শরীরে কোনো প্রবলেম অনুভব করছেন না কিন্তু প্রবলেম তো আছে ভিতরে কিছু। দুই ক্ষেত্রেই আপনার কি ভাবতে হবে, যেই জায়গাতে প্রবলেমটা আছে সেই জায়গার কথা মনে মনে ভাবতে হবে, নিজের পুরো ধ্যানটা, পুরো অ্যাটেনশনটা সেখানে কেন্দ্রিত করতে হবে, ফোকাস করতে হবে, কনসেন্ট্রেট করতে হবে। ফর এক্সাম্পল, যদি বুকে ব্যথা থাকতো, বুকে কোনো অসুস্থতা থাকতো, বুকের ভিতরে যা কিছু আছে, লাংস আছে, হার্ট আছে, যে কোনো জায়গায় প্রবলেমটা আছে, নিজের পুরো অ্যাটেনশনটা সেখানে কেন্দ্রিত করতে হবে, পুরো ফোকাস নিয়ে আসতে হবে যে হ্যাঁ আমি বুঝতে পারছি এই জায়গাটা পুরো। মানে ওই সময় যদি পায়ের উপরে বসে একটা মশা বসে আপনি বুঝতেও পারবেন না, কেন না আপনার ফোকাসটা এখানে আছে। তো পুরো ধ্যানটাকে কেন্দ্রিত করে ওখানে নিয়ে যেতে হবে। ওই যে কেন্দ্রিত করে পুরো ধ্যানটা নিয়ে যেতে হবে আর নিজের মনটাকে বাইরে অন্য জায়গা থেকে সরিয়ে নিতে হবে, সেটাই তো আমার ট্রেনিংয়ে শেখানো হয়, মাইন্ড কন্ট্রোল, যে কীভাবে নিজের মাইন্ডকে কন্ট্রোল করে আমরা ফোকাস করাবো। কিন্তু যতটুকু আপনি করতে পারেন সেটুকুই করুন। তো বুকের উপরে নিজের ধ্যানটাকে কেন্দ্রিত করুন, পুরো অ্যাওয়্যার হয়ে যান, পুরো আপনার বোধ হওয়া উচিত যে আমার বুকটা এখন এখানে, বুকের এই অবস্থা। ওইভাবে পুরো ধ্যানটা ওখানে ফোকাস করতে হবে। যখন ফোকাস হয়ে গেছে নিজের অ্যাটেনশনটা, তার মানে কি হলো, আপনার ওই শরীরে ওই পার্টটা, এই বুকের জায়গাটা, সেটা এখন অ্যাক্টিভেট হয়ে গেল ব্রেনের ভিতরে, পুরো অ্যাটেনশন তো সেখানে। তো সেখানে ইলেকট্রিক্যাল ইম্পালসেস যাচ্ছে, তো ব্রেনে ওই এরিয়াটা অ্যাক্টিভেটেড আছে। এখন আপনি মনে মনে যখন ভাবলেন আপনার বুকের কথা, যে সেটা পুরোভাবে রানী গোলাপি রঙের হয়ে গেছে, রানী পিঙ্ক কালার হয়ে গেছে, ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি, ভিতর থেকেও আর বাইরের থেকেও, সব জায়গা থেকে ওটা একদম গোলাপি গোলাপি রঙের হয়ে গেছে পুরো বুকের এরিয়াটা। তার মানে বুকের ভিতরে যা কিছু আছে, মাসলস আছে, রিবস আছে, ফ্যাট আছে, তারপরে অর্গানস আছে, গ্ল্যান্ডস আছে, টিস্যুজ আছে, সেলস আছে, রক্ত আছে, যা কিছু আছে শরীরের ভিতরে, বুকের ভিতরে, ওই পুরোটা আমরা মনে মনে ভাবলাম যে ওটা এখন রানী পিঙ্ক কালারে পরিবর্তিত হয়ে গেছে। তো যখন পুরো জিনিসটা রানী পিঙ্ক কালারে কনভার্ট হয়ে যাবে অ্যান্ড আমাদের অ্যাটেনশনটা ওখানে আছেই অলরেডি, তো ব্রেনের ওই এরিয়াটা অলরেডি অ্যাক্টিভেটেড আছে, যখন আমরা ভাবছি পুরো জিনিসটা এখন রানী পিঙ্ক কালারে, তো রানী পিঙ্কের ফ্রিকোয়েন্সি ব্রেনে তৈরি হচ্ছে ওই এরিয়াতে, যেই এরিয়াটা এই পার্টটাকে, শরীরের এই ভাগটাকে নিয়ন্ত্রিত করে। তো যখন রানী পিঙ্ক কালারটা এসে গেল, ওটা ফ্রিকোয়েন্সিটা এসে গেল ব্রেনের মধ্যে, এখন ব্রেন কোন স্টেটে পৌঁছে গেছে? ভালোবাসা দেওয়া এবং যত্ন করার অবস্থায় ওই পর্যায়ে পৌঁছে গেছে। অ্যাজ এ রেজাল্ট আমাদের বুকটা ওই সময় হিল হওয়া শুরু হয়ে যাবে, নিরাময় হওয়া শুরু হয়ে যাবে, ঠিক হওয়া শুরু হয়ে যাবে। কেন শুরু হচ্ছে? ওখানে ভালোবাসা যাচ্ছে, যত্ন যাচ্ছে। যদি কেউ বলে যে পেট খারাপ আমার, তার মানে কি হলো? যত্ন নেয়নি, তাই জন্যই পেট খারাপ। কেউ বলে যদি আমার কোমর ব্যথা খুব হচ্ছে, তার মানে তুমি কোমরের যত্ন নাওনি, ভালোবাসা দাওনি নিজের কোমরকে, তাই জন্য তো প্রবলেম হচ্ছে। ভালোবাসা যখন দেওয়া হবে তখন আর প্রবলেমটা থাকবে না। ভালোবাসা দেওয়া মানে কি? ট্রিটমেন্ট নেওয়া, প্রিকশনস নেওয়া, শরীরকে এক্সারসাইজ করানো, কারেক্ট ভালো ডায়েট খাওয়ানো, নিজের মানসিকতাটা পজিটিভ রাখা, এইসব হলো যত্ন নেওয়া। তো যখন যত্ন নিচ্ছি, ভালোবাসছি, তো ধীরে ধীরে আমার পিঠের ব্যথা, কোমর ব্যথা, বুকের ব্যথা, গলার ব্যথা, কাঁধের ব্যথা সব ধীরে ধীরে ঠিক হওয়া শুরু হয়ে যাবে। যত্ন নিলেই হবে। তো যত্ন নেওয়াটা, ভালোবাসা দেওয়াটা, এই যে কেয়ার করা, এই পুরো জিনিসটা ব্রেন ফ্রিকোয়েন্সি ছিল প্লট করলে রানী পিঙ্ক। তো
আমরা যেখানে প্রবলেম আছে সেই জায়গার কথা ভেবে সেটাকে মেন্টালি রানি পিঙ্ক কনভার্ট করে দিলাম, হয়ে গেল। যত্ন নিলে যেই এফেক্টটা আসবে ব্রেনে, এখন আমরা ডাইরেক্টলি ওই এফেক্টটা ক্রিয়েট করে দিয়েছি। অ্যান্ড অফকোর্স আমরা যত্ন নিচ্ছি, তাই জন্যই তো ক্রিয়েট করছি। যদি আমরা কেয়ার না করতাম নিজের বুক সম্বন্ধে, তাহলে এই টেকনিকটাই কেন করতাম, এই রানি পিঙ্কের টেকনিকটা? তো যত্ন নেওয়া হয়ে গেল তাহলে, আর বডিটা হিল হওয়া শুরু হয়ে যাবে, নিরাময় হওয়া শুরু হয়ে যাবে। ফ্রোজেন শোল্ডার্স, হাঁটু ব্যথা, আর্থরাইটিস, অ্যাস্তমা, কোমর ব্যথা, কিডনি প্রবলেম, লিভার প্রবলেমস, স্প্লিন প্রবলেমস, ডাইজেস্টিভ প্রবলেমস, অম্বলের প্রবলেম, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, শরীরের যে কোনো প্রবলেম থাকুক, হাঁটুর কোনো প্রবলেম, পায়ের কোনো প্রবলেম, ত্বকের প্রবলেম, রক্তর প্রবলেম, শরীরের যে কোনো প্রবলেম হোক, বাস আপনাকে নিজের মনটা ওখানে কেন্দ্রিত করতে হবে, ফোকাস করতে হবে নিজের শরীরে যেখানে প্রবলেমটা আছে। 3 ফিঙ্গার টেকনিক করে নেবেন, জানেন তো? প্রথম দুটো আঙ্গুল, বুড়ো আঙ্গুল, এটা ডগাকে একসঙ্গে এইভাবে পাশে পাশে নিয়ে আসবেন, বাকি দুটো আঙ্গুল ভিতর দিকে ফোল্ড করা আছে। এটা ছিল 3 ফিঙ্গার টেকনিক। 3 ফিঙ্গার টেকনিক করলেন, চোখ বন্ধ করলেন, শরীরের যেখানে যেখানে প্রবলেম আছে সেখানে নিজের ধ্যানটাকে কেন্দ্রিত করলেন, ফোকাস করলেন, আর মনে মনে কল্পনা করলেন যে সেই জায়গাটা এখন পরিণত হয়, চেঞ্জ হয়ে, ট্রান্সফর্ম হয়ে রানি পিঙ্ক কালারে কনভার্ট হয়ে গেছে। মানে ওটা এখন রানি পিঙ্ক কালারে হয়ে গেছে। হাড়ও রানি পিঙ্ক হবে, চোখও রানি পিঙ্ক হবে, দাঁতও রানি পিঙ্ক হবে, রক্ত রানি পিঙ্ক হবে, শরীরের ভিতরে নাড়িভুড়ি সব রানি পিঙ্ক হবে। ওই আমাদের মনের মধ্যে শুধু একটা কালার থাকবে। জেনারেলি পুরো শরীরে সেই কালার এইভাবে ভাবতে হবে না, আপনাকে ভাবতে হবে ফোকাসড ভাবে শরীরের কোন অংশে আপনি রানি পিঙ্কে কনভার্ট করতে চাইছেন, আর তারপর সেইভাবে করবেন। রেজাল্ট কখন দেখা যাবে? ইমিডিয়েট রেজাল্ট দেখা যাবে যে রিলিফ আপনি পেয়েছেন। ইমিডিয়েট, আপনি করলেন না তখনই রেজাল্ট দেখতে পাচ্ছেন যে একটু তো রিলিফ হয়েছে। কিন্তু আরও একটু ভালো রিলিফ থাকার জন্য, একটু মানে সূক্ষ্ম রিলিফ তখন হয়েছিল, ভালো রিলিফ থাকার জন্য কমপক্ষে 15 মিনিট ওয়েট করুন। 15 মিনিট পর দেখবেন কিছু না কিছু তো ইম্প্রুভমেন্ট হয়েছে। যদি আপনি চান আরও বেশি ইম্প্রুভমেন্ট হোক, তাহলে 15 মিনিট পরে আরেকবার এই কথা ভেবে নেবেন যে শরীরের ওই অংশে সব কিছু রানি পিঙ্কে পরিণত হয়ে গেছে। আবার 15 মিনিট পর আবার এইভাবে ভেবে নিলেন। এইভাবে দেখতে গেলে হয়তো দিনে আপনি 10-12 বার করলেন, মিনিমাম 15 মিনিট। 15 মিনিট থেকে যত ইচ্ছা বেশি আপনি করতে পারেন। তাহলে 1 সপ্তাহ পরে দেখবেন ওভারঅল হেলথ অনেক ইম্প্রুভ হয়ে যাচ্ছে। তার মানে একদিন অথবা এক সেশনে, এক ধ্যানে আপনি পুরো ফোকাস করলেন গলার উপরে, সেটাকে রানি পিঙ্ক করে দিলেন। 15 মিনিট পরে হয়তো আপনি নিজের দাঁতের উপরে ফোকাস করলেন, সেটাকে রানি পিঙ্ক করে দিলেন। 15 মিনিট পরে নিজে কানের উপরে ফোকাস করলেন, কানের উপরে ভিতরে, সেটাকে রানি পিঙ্ক করে দিলেন। এইভাবে এক এক করে 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 দেখা যেতে পারে যে 1 মাসের মধ্যে আপনার স্বাস্থ্য অনেক ইম্প্রুভ হয়ে গেছে। স্পেশালি যারা লাস্ট স্টেজে থাকে, খুব কঠিন পর্যায়ে থাকে, অনেক ক্রিটিক্যাল অবস্থায় আছে, তাদের কেসে এই সিস্টেমটা খুব ভালো কাজ করে। বাস আপনাকে শান্ত হয়ে বসতে হবে, মনে মনে মনটাকে শান্ত করে দিতে হবে। মনের মধ্যে কোনো অ্যাক্টিভিটি থাকা উচিত না। এরা যে এখানে ছুটোছুটি হচ্ছে, ওখানে হই হল্লা হচ্ছে, কিচ্ছু না, একদম শান্তি, পুরোভাবে শান্তি। আর তারপরে ওই যেখানে যেখানে প্রবলেম আছে সেইখানকার কথা ভেবে সেটাকে রানি পিঙ্কে পরিণত করতে হবে। এটা তো হয়ে গেল সেলফ হিলিং। ইমোশনাল হিলিং, মানসিক হিলিং, ওই একই কথা। বুকটা আর মাথাটা, তার মানে উপর থেকে পুরো নিচে অবধি, বাস্ট আমাকে টিভিতে যতটুকু দেখতে পাচ্ছেন ওই পুরো এরিয়াটা নিজের সম্বন্ধে। আমি পুরো তো দেখা যাচ্ছে না, আমার হাঁটু দেখা যাচ্ছে না, আমার গোড়ালি দেখা যাচ্ছে না, যেটুকু আমার দেখা যাচ্ছে এই পুরো এরিয়াটা নিজের শরীরের সম্বন্ধে ভেবে মনে মনে কল্পনা দিয়ে সেটাকে রানি পিঙ্কে পরিণত করে দেবেন। আপনি রেজাল্টস তখনই দেখতে পারবেন। আর তখন যদি ইচ্ছা হয়, এটা তো ভালো তো রেজাল্ট এসছে, আমি আরও বড় রেজাল্ট চাই, তাহলে আপনাকে এসে আমার থেকে ট্রেনিং শিখতে হবে। কি ট্রেনিং? এই সিলভা মাইন্ড ট্রেনিং। সিলভা মাইন্ড যে অর্গানাইজেশন আছে, সিলভা ইন্টারন্যাশনাল, এটা 129 ইয়ার্স পুরনো অর্গানাইজেশন। পুরো বিশ্বে, সরি এত বড় পুরো না, 72 ইয়ার্স পুরনো। পুরো বিশ্বে 129 কান্ট্রিজে আমাদের ট্রেনিং হয়। তো কলকাতায় আমি ট্রেনিংটা করাই। এখনকার মতন অন্য যে ছোট ছোট গ্রামগঞ্জে সেখানে ট্রেনিং হচ্ছে না, কলকাতায় ট্রেনিং করানো হচ্ছে, বালিগঞ্জে। আমার অফিসের নম্বরটা লিখে রাখুন, আপনি তাহলে ফোন করতে পারবেন, ফোন করে জানতে পারবেন যে আগামী ট্রেনিং কবে হচ্ছে। হয়তো এসে ফ্রি সেমিনার অ্যাটেন্ড করলেন, দেখা গেল ফ্রি সেমিনার অ্যাটেন্ড করতে পারছেন না, তো এমনি অফিসে এসে কথাবার্তা বলে গেলেন, আমার সঙ্গে না, অফিসে যে স্টাফ আছে তাদের সঙ্গে কথা বলে গেলেন। তো নম্বরটা লিখে রাখুন, 9836 338 102, 9836 338 102। খুব ভালো।
কখন ফোন করবেন? নির্দিষ্ট সময়ের মাঝখানে ফোন করতে হবে, সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে। কখনো কখনো হয়তো দেখবেন আপনি ফোন করছেন, কেউ উঠাচ্ছেন না। এটা অনেক কারণ হতে পারে। একটা কারণ হতে পারে যে আপনি কল ওয়েটিংয়ে চলে গেছেন, সে যে ফোন ধরে সে হয়তো অন্য কারোর সঙ্গে কথা বলছে, আর তখন আপনার কল এলো, তো আপনি রিং পেয়ে যাচ্ছেন যে রিং হচ্ছে, কিন্তু সেও পাচ্ছে কানের মধ্যে পিপ পিপ, কিন্তু এই সময় অন্য কারোর সঙ্গে কথা বলছে। তো সেইভাবে দেখে নেবেন, একটু পরে আরেকবার কল করে নেবেন, হয়তো কিছু ঘন্টা পরে আবার কল করে নেবেন, নাহলে আগামী দিন কল করে নেবেন, কিন্তু যোগাযোগ নিশ্চয় করবেন। করে জেনে নেবেন যে অবধূত স্যারের আগামী ট্রেনিংটা কবে হচ্ছে, ফ্রি সেমিনার কবে হচ্ছে। এই ট্রেনিংটা বাংলাতে করা হয়, ইংলিশে করা হয়, তো আপনার যেটা ঠিক লাগে সেই সময় সেটা করতে পারবেন। ফিস কত? আপনি এসে কখনো দেখা করুন, অফিসে এসে দেখা করুন, অথবা এসে আমার ফ্রি সেমিনার অ্যাটেন্ড করুন, ওখানে আপনি জানতে পারবেন যে ফিসটা কত। যতই ফিস হোক, মানুষের তো কত কিছু আমাদের মানে দৈনিকভাবে খরচা হয়, তো যদি টাকাটা মনে হয় যে অত আপনার কাছে এই সময় হয়ে উঠছে না, তো ধীরে ধীরে টাকা জমিয়ে তারপরে করে নেবেন, কিন্তু আপনি ডাইরেক্টলি করতেও পারবেন। অনেকজন এখান থেকে বিভিন্ন দূর দূর জায়গা থেকে এসে ট্রেনিংটা করে গেছেন। এই কিছু বছর ধরে চলছে তো এই প্রোগ্রামটা। কলকাতায় এই ট্রেনিংটা আমি করেছি 2003 থেকে, প্রত্যেক মাসে ট্রেনিং করানো হয়, কিন্তু কখনো কখনো 1 মাস হয়তো আমরা স্কিপ করলাম, জাম্প করলাম, কখনো হয়তো 2 মাস বড় গ্যাপ হয়ে গেল, কখনো 1 মাসে 2টো প্রোগ্রাম হয়ে গেল। একটা লাভ আছে ট্রেনিংটা করে, একবার ট্রেনিংটা হয়ে গেলে তারপরে কিন্তু পুরো ট্রেনিং আপনি ফ্রিতে করতে পারছেন, যতবার চান অতবার ফ্রিতে নিঃশুল্কভাবে করতে পারছেন। শুধু এই ট্রেনিং না, বিভিন্ন অন্য যত আমাদের প্রোগ্রামস আছে সবগুলো আপনি নিঃশুল্ক করতে পারছেন। তার মানে এই ট্রেনিংয়ে যে ফিস যেটা আছে সেটা হলো একদিক থেকে দেখতে গেলে লাইফ মেম্বারশিপ, পুরো জীবনের জন্য আপনি একবার পেমেন্ট করছেন। তো আসবেন অফিসে, আমাদের অফিস হলো বালিগঞ্জ ফাঁড়ির কাছে, দেখবেন একটা জায়গা আছে, একটা কলেজ আছে যার নাম হলো হাজরা ল কলেজ। ওই হাজরা ল কলেজ থেকে বাস 2 মিনিটের হাঁটার রাস্তা, আমাদের অফিসে পৌঁছে যাবেন। আমাদের অফিসের ঠিকানা হলো 55C 55C, সি ফর ক্যাট, হ্যাঁ 55C গরচা রোড, হ্যাঁ 55C গরচা রোড, বালিগঞ্জ, নিয়ার হাজরা ল কলেজের কাছে। অথবা গড়িয়াহাট থেকে আসতে গেলে, ওই দিক থেকে আসতে গেলে প্যান্টালুন্সের কাছে। ঠিক আছে? তো অফিসে ফোন করবেন 9836338102। সকাল 11টা থেকে বিকাল 5টার মাঝখানে ফোন করবেন। সোমবারে আমাদের অফিস বন্ধ থাকে, তো সেই দিন করবেন না। দেখতে থাকবেন এস নিউজ চ্যানেল 60, সকাল 8টার সময়, রাত 10:30টার সময়। আমি হলাম আপনার নিজস্ব মাইন্ড ট্রেনার অবধূত দাস। নমস্কার।